ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী যেন এবার ইসরায়েলকে শেষ করার মিশনে মাঠে নেমেছে। নেতানিয়াহুর দেশটিকে লক্ষ্য করে আবারও ছুঁড়েছে দূরপাল্লার মহা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। পরপর দুই ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের তেল আবিব। গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন যে ইয়েমেনের প্রতিরোধ দলটির কোনো ক্ষতি করতে পারেনি সেটা দেখাতেই দিন দুপুরে এমন ভয়ানক হামলা চালানো হচ্ছে ইসরায়েলে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে ইসরায়েলের কোনো কিছুই আর নিরাপদ নয়। যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে তাদের ক্ষেপণাস্ত্র। ফিলিস্তিনিদের সমর্থনে বৃহস্পতিবার জুলফিকার ও প্যালেস্টাইন 2 মিসাইলের হামলা চালানো হয় ইসরায়েলে, যার মধ্যে ব্যালিস্টিক ছাড়াও রয়েছে মহাশক্তিধর হাইপারসনিক মিসাইলও। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে আছড়ে পড়ে এসব ক্ষেপণাস্ত্র। হামলার পর নেতানিয়াহুর মতোই এক বার্তা দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের হামলা সবে শুরু। আসছে দিনগুলোতে ইয়েমেনের অবিশ্বাস্য ক্ষমতা প্রদর্শন করা হবে শত্রুদের সামনে। বৃহস্পতিবার বিকেলে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর ছোড়া এসব মিসাইলে যেন নরক নেমে আসে ইসরায়েলে। দিন দুপুরে আকাশ থেকে ছুটে আসা মিসাইলের আগুনে বিস্ময় আর আতঙ্কে হতভম্ব হয়ে যায় ইসরায়েলের বাসিন্দারা। বিকেলের সময় কাটাতে বাইরে বের হওয়া ইসরায়েলিরা আতঙ্কিত হয়ে আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন শহর জুড়ে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা থেকে যে ইসরায়েলের কোনো কিছুই আর নিরাপদ নয়, সেই তথ্য উঠে আসছে দেশটির গণমাধ্যমগুলোতেই। নেতানিয়াহুর ফিলিস্তিনে নতুন করে যুদ্ধ শুরুর আগে আয়রন ডোম সহ দেশের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজালেও সেসব ঠেকাতে পারছে না হুতির ছোড়া এসব ক্ষেপণাস্ত্র। সব ছিন্ন ভিন্ন করে লক্ষ্যবস্তুতে আঘাত করছে মিসাইলগুলো। বিস্ফোরণে কাঁপছে গোটা ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, নৌবহর আর যুদ্ধ জাহাজ থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধ দলটির অস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি। মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনের প্রতিরোধ দলটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ানক হামলাতেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দলটির। মাটির নিচে থাকা তাদের মিসাইল ভাণ্ডার শনাক্ত করাই সম্ভব হয়নি মার্কিন বাহিনীর। সেখানে হামলা চালানো তো দূর। নিজেদের ঘাঁটিতে থেকে সেই অবিশ্বাস্য সামর্থ্যই দেখাতে শুরু করেছে ইয়েমেনের যোদ্ধারা। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের হামলায় ইসরায়েল এখন পুরোপুরি বিপর্যস্ত। লাখ লাখ মানুষ আশ্রয় নিচ্ছে বাংকারে। জেরুজালেম পোস্ট বলছে, আগে কখনোই ইসরায়েলিদের এত বেশি সময় বাংকারে থাকতে হয়নি। এবারের প্রতিরোধ যোদ্ধাদের হামলা যেন আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী। দিন যত যাচ্ছে ততই তাদের শক্তি আর ক্ষমতা অবিশ্বাস্য রূপ নিচ্ছে, যাকে ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিধর যুদ্ধ জাহাজগুলো। মার্জিয়া উপমা, ৭১।